এসছি কীর্তন হবে এখন একটু, ঠিক আছে? ব্যাগটা দেখেছো কিরকম নোংরা? নোংরা ব্যাগ, কিন্তু কি আছে জানো এর মধ্যে? খোল আছে, খোল। ঠিক আছে, বাইরেটা নোংরা কিন্তু ভিতরে ঠাকুরের খোল ক্যারি করছি। তার মানে নোংরা হোক পরিষ্কার হোক যা হোক সেটা পরের ব্যাপার, কি ক্যারি করছে, কি কাজে লাগছে। তুমি যেমন নোংরা বা অসুস্থতার জন্য নোংরা ঘরে থাকার জন্য যেরকম একটা চিন্তা থাকে যে ঠাকুরের কাজ করতে পারবো না, হ্যাঁ, এটাও তো নোংরা ব্যাগ। হ্যাঁ, তোমার এখানে বাথরুমে ইত্যাদি হয়, কিন্তু এটা তো নোংরা, কিন্তু ভিতরে কিন্তু ঠাকুরকে ক্যারি করছে। ভিতরটা পরিষ্কার, তুমি ভিতরটা যদি খুলে দেখো চেন দিয়ে, হ্যাঁ, এর ভিতরটা পরিষ্কার, কারণ ভিতরে ঠাকুরের মাল রেখেছে। এই জন্য ওই যে ঠাকুরের গানে আছে দেখবে, এই যে ময়লাতে ঘর আছে কি বোঝাই, থাক না তাতে ভাবনা কিছুই নাই, সব ময়লা ঘরে তাহার আসলে। ভিতরটা পরিষ্কার। সে যে রে তোর ভালো, সে এলে তোর ঘর বাড়ি দোর, আপনি হবে আলো, তাই না? জালো জালো রে নামে রনল জালো। এই নামে রনল, ভিতর পরিষ্কার, ঠাকুরের জিনিস ক্যারি করে এনেছি। আর বাইরেটা নোংরা লেগেছে, ঠিক আছে, তাই না? এটা দিয়ে তো আমাদের কাজ নেই, খোলস নিয়ে তো কাজ নেই, কাজ তো এটাকে নিয়ে, এটা বহন করে নিয়ে আসে। ঠাকুর বলেন তুমি আমাকে তোমার মাথায় বহন করে নিয়ে যাও। ওই যে এক্সম্যান ইউজিন, বিদেশি, সে ঠাকুরের কাছে এসেছিল। হ্যাঁ, সে ঠাকুরের কাছে এসে সে বলছিল যে একবার, অংশ কথা টথা হয়, বিদেশি বিশাল বড় লোক। হ্যাঁ, সে ঠাকুর পরে বলছে যে আপনি একবার বলুন আমি আপনাকে হেলিকপ্টার করে আপনার এখানে এসে আপনাকে নিয়ে যাব, তারপরে আমেরিকায় নিয়ে যাব। সর্বপল্লী রাধাকৃষ্ণন এরা আমার বন্ধু, একবার বলুন ঠাকুর। তখন ঠাকুর করুণভাবে তাকালো তার দিকে, তাকিয়ে বলল, আপনি আমাকে আপনার মাথায় বহন করে নিয়ে যান, আমি আপনার মধ্যে দেশ দেশান্তর ঘুরব, আমি তটিনী হইয়া যাইব বহিয়া, নব নব দেশে বার্তা লহিয়া, নবীনের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান। তাহলে ওই রকম ঠাকুর কাঁধ খুঁজছেন। আঙুলটা সরাও, হচ্ছে যখন দেখতে পাচ্ছ? ঠাকুর বলছেন যে ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। যে কাজই করো সেটা যদি ঠাকুরকে খুশি করার জন্য করো, ওটাই একমাত্র কাজ, বাকি সব অকাজ। হ্যাঁ, বলে না অনিষ্ট কর। দিদাকেও দেখাও, ঠিক আছে, মাইকটা ওটা ওরম না উল্টো করে, হ্যাঁ হ্যাঁ ঠিক, আবার এদিকে দেখাও, মানে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ তাই রেকর্ড হচ্ছে, বুঝতে পারলে? তা ঈশ্বরের প্রীতি, ঠাকুরকে খুশি, যেমন বলে না অনিষ্টকর কাজ, এই একটা অনিষ্ট অলক্ষ্মী, বলে না অনিষ্ট মানে এটা কি, যেখানে ইষ্ট নেই, তাই না? তাই এতক্ষণ যে ঘষার কথা বলা হচ্ছিল, ঘষা কি ঘষা? নাম ঘষা। তুমি আর নাম ঘষলে যে আলো বেরোবে সেটাই ঠাকুর। আর সেইখান থেকেই যখন গরমের মধ্যে ওই তাপটা পাবে তোমার আরাম লাগবে। ওর জন্য একটা গান আছে, প্রাণারাম, বইটার নামও প্রাণারাম, চর্যাশ্রম থেকে বেরোয় বইটা, আপনারা গ্রহণ করতে পারেন। প্রাণারাম, হ্যাঁ, অনেকগুলো কীর্তন টীর্তন আছে, মনমোহন চক্রবর্তী লেখা নাকি, হ্যাঁ গানটা দাদা। হ্যাঁ, কি যেন লুকানো নামে মিষ্টি এত তব নাম, কি যেন লুকানো নামে মিষ্টি এত তব নাম, প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে মিষ্টি এত তব নাম, কি যেন লুকানো নামে মিষ্টি এত তব নাম, প্রাণারাম 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 প্রাণারাম। বিশ্বে বহে প্রেম নদী, বিশ্বে বহে প্রেম নদী, সুধা ধারা অবিরা,
সোজারে সে কি যেতে পারে দূরে তুমি নামে বোলায়েছো যারে সে কি যেতে পারে দূরে নাম রসে যে মজেছে নাম রসে যে মজেছে সে বুঝেছে কি আরাম নাম রসে ডুবে থাকি ভুবন সুন্দর দেখি নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম প্রাণারাম 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 বন সুন্দর দেখি নাম রসে ডুবে থাকি ভুবন সুন্দর দেখি নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম। মানে বোঝার চেষ্টা করো, বলছে যে নাম রসে ডুবে থাকি, ওই রসে ডুবে থাকলে ভুবনটা সুন্দর দেখি, বিশ্বে বহে প্রেম নদী সুধার ধারা অবিরাম। নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি বিশ্বে বহে প্রেম নদী সুধার ধারা অবিরাম। ঠিক আছে, নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম বিশ্বে বহে প্রেম নদী সুধা ধারা অবিরাম। প্রাণারাম প্রাণারাম ঠিক আছে, এটা চারামের সূত্র। কোন ইয়াহু ঠিক আছে, তোমার মাঝে আমার আমি চা খেয়েছি তো, তুমি খেয়েছো চা? করবে চা? সে রনি মামার জন্য করছিলাম। করো তাহলে আমাদের জন্য। আচ্ছা 1 2 3 কাপ। ঠাকুরের লাগবে না, ঠাকুর চা খাবে না, ঠাকুর খাবে না, ঠাকুর আমাদের মাধ্যমেই খাবে। দল টল নিয়ে আসতো নাকি? এটাই তো দল, আরো আছে দল, দেখা যাচ্ছে না। চোখ খুললে ওই যে গীতায় জানো কৃষ্ণ বলছে ন তু মাং সক্কশে দ্রষ্টু মানে ওই বসে চক্ষুষা দিব্যাং দদামিতে চক্ষু পশ্চিমে যোগ মশ্বরম। আমাকে এই চোখ দিয়ে দেখতে পারবে না, ওই চোখ দিয়ে দেখতে হবে, তাহলে সে আছে ঘরে। একদম চলে আসি, চলে আসি। এ তো বলা যায় না কখন কি ভিডিও করে ছেড়ে দিচ্ছে। একদম ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে ফেলতে হবে ঠাকুরকে। তোমার মাঝে আমার আমি এখানে বলছে দেখো আমরা তো চোখ দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, তাও ঠাকুরের কথায় বলছে তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে। আগেও শুনতে পেতো কিন্তু এটা শোনার মতো না। যেমন তুমি আমাকে দেখছো, তুমি কি এই বোতামটাকে লক্ষ্য করেছিলে?
পড়িনি, এখন দেখতে পাচ্ছি। তেমনি ভাবে দেখিয়ে দেওয়ার লোক চাই, ধরিয়ে দেবে, হ্যাঁ ধরিয়ে দেবে। ওটা হচ্ছে গুরু। গু থেকে রু, গু মানে বুঝছো, ঢাকা, রু মানে দেখিয়ে দেয় যে আলো, ঠিক আছে। এই জন্য ওই যে তারার আছে ইয়ে বলে তোমার রামপ্রসাদ গাইতো, জানো তো, যে এই যে এক একজন একটা ভাব ক্যারি করছে। যেমন বড় মাকে দেখেই আমার কালী ঠাকুরের কথা দেখতে পাচ্ছি। তো এইখানে রামপ্রসাদ বলতো যে ওই যে দুটো দুঃখের কথা কই গো তারা, মনের কথা কই, কে বলে তোমারে তারা দীন দয়াময়ী, কারেও দিলে ধনজন মা হস্তিরথী জয়ী, আর কারো ভাগ্যে বেগার খাটা শাকে অন্ন মিলে কই। গানের লাস্টে আছে প্রসাদ বলে তোমায় ভুলে আমি জালাসই, আমার ইচ্ছা অভয় পদে চরণ ধুলালই, মাতর চলন ধুলালই, দুটো দুঃখের কথা কই গো তারা, মনের কথা কই। ওইরকম। তার মানে ও দেখতে পাচ্ছে সব হচ্ছে, কিন্তু লাস্টে বললো তোমায় যখন ভুলে যাই তখন কেসটা জন্ডিস হয়ে যায়, তোমায় যখন ভুলে যাই তখনই গড়বড়। আমাদেরও সেরকম, দেখতে পাই শুনতে পাই সব, কিন্তু প্রবলেম হয়ে যায় তাকে দেখতে পাই না, কারণ তাকে সামনে রাখি না বলে। এত কিছু চলছে, মজা করছে, করছে, অক্সিজেন না থাকলে কি করতে, শেষ। সেরকম অক্সিজেনটা সময় অন রাখতে হবে। ওই কাঠটা পড়ে যাবে। কে পড়বে? উপরে কাঠটা কিচ্ছু পড়বে না, ধরে নেবে কেনে আঙ্গুলে। বিরাট ভারী কিন্তু। ঠিক আছে, পড়লে ধরে নেবে কেনে আঙ্গুলে। অভি রভি রভি, অভি রভি রভি, পড়তে গেলে পড়বে, ধরে নেবে। নেমে গেল কি করে? কাল করতে কোনো ঘটনা নেই। হ্যাঁ বিরাট ওয়েট কিন্তু। হ্যাঁ বিরাট ওয়েট। হ্যাঁ, তো সে শাল কাঠ। হ্যাঁ, শাল কাঠ না লোহা কাঠ ওগুলো। বাবা দেখিস কুটু দিয়ে সরে পায়। তাহলে দেখো কত রকম জিনিসপত্র থাকে ঘরের মধ্যে। বন্দে পুরুষোত্তম। চলো, ভয় এখানে করা যাবে না, আর সব করা যাবে, ভয় অ্যালাউড না। আমি ওখানে যেতে পারি, কিন্তু এই গানটা করে ভয় অ্যালাউড না, বুকে ভয়ের জায়গা দেওয়া যাবে। দেখ, করো, রেকর্ড করো। ভয় অ্যালাউড না, সব অ্যালাউড, ভয় শুধু অ্যালাউড না। দেখো ঠাকুরকে, ওগুলো দেখে নেবে ঠাকুর। তোমায় দেখে চোখে আমার দেখা উঠেছে, তোমায় দেখে চোখে আমার দেখা উঠেছে, দয়াল তোমার বাণী শুনে শোভন শুনতে পেয়েছে, দয়াল তোমার বাণী শুনে শোভন শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে, আরো কি যে হয়েছে।
করতেছি আর নাচিস না আমার ভয় করতেছে। ভয় কিসের? ভয় নেই, ভয় নেই, ভয় হাঁটাও, ভয় হাঁটাও। এটা পরে এই যে ভয়গুলো জাগছে না, এই ভয় নামের ভূতগুলো জাগছে, এগুলোই তো ভালো, বের করছে বিষ। কিসের ভয় লাগছে বলো, দেখো অকারণে। ওইটা কাঠের পরে পরে যায় যদি এতক্ষণ তো ছিল না ভয়। দেখি না তো তখন তাকাই নেই। তাহলে এটাই হয়, কিন্তু ঠাকুর এসে ভয় দেখায় না, ঠাকুর এসে ধরিয়ে দেয় এই দেখো প্রবলেম, আর ওটা থেকে আমাদের ভয় হয়। দেখেছো, ঠিক আছে, তোমার ভয় কিসে? যে তোমায় ভয়টা দেখিয়ে দিল, যে তোমায় ধরিয়ে দিল, সেই ভয় হাঁটিয়ে দেবে। ঠাকুর বলে অভি রভি রভি, অভি রভি রভি, বলো রবি 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 অভি রভি রভি, মানে ভয় নেই, ভয় নেই, ভয় নেই, একদম। যেখানে জয় আছে সেখানে ভয় নেই। ঠাকুরকে সবসময় মাথায় রাখবে, একদম স্ট্রিক্টলি। আলটিমেটলি ওই থাকবে, আর কেউ থাকবে না, কিন্তু যার সে থাকবে তার সবাই থাকবে। এখানে কি ঠাকুর বলছে যে ওই যে বড় মাকে দেখলেই কালী ঠাকুরের কথা মনে পড়ে। গানটায় আছে, চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি, নামে জগৎ চিন্তা হরা কিন্তু কাজে তেমন কই মা দেখি। ওই যে চিন্তাময়ী, সে সবার চিন্তা করছে। আবার আরেক জায়গায় আছে, ওই যে বলো না, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তুই ভাব সাগরে, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়। ওখানে আর আছে, আমার চোখটা খুলে দে, চেতনার চোখ খুলে দে, তাহলে আমি দেখবো তুই কেমন জ্ঞানদাময়ী, তাই না? সেইভাবে তাকে দেখতে গেলে তার চোখ খোলাতে হবে, তো প্র্যাকটিসগুলো করতে হবে। এই প্র্যাকটিস না করলে হবে কি করে? ভয় পাওয়া যাবে না। আর বলে নাকি কেন ভয় পাই জানো আমরা? অজ্ঞানতার জন্য। যেখানে অজ্ঞানতা সেখানে ভয়। ধরো অন্ধকার, কোথায় ধাক্কা খাবো কি না খাবো দেখতে পাচ্ছি না তো, ওটা ভয়। পাগলের মতো ঠাকুরের কথা বলো, কথা বল, যদি করতেও অসুবিধা হয় বলো না। রামপ্রসাদ রামকৃষ্ণদেবেরা গালি দিলেও ঠাকুরকে গালি দিত, কালীকে গালি দিত, বলো। মানে সবটা ঠাকুরকে নিয়ে, হাগো ঠাকুরকে নিয়ে, খাও ঠাকুরকে নিয়ে, সব করো, মজা পাবে। এই যে গানটা আমরা করলাম, তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছ, আমরা ঠাকুরকে নিয়ে ভাববো, আর কাউকে নিয়ে ভাববো না। যখন ঠাকুরকে নিয়ে ভাববো তখন দেখবো তার হৃদয়ে সবাইকে বসিয়ে রেখেছে, বাসুদেব সর্বমিতি, সবাইকে নিয়ে বসে রয়েছে সে। ওখানে কি হবে কেসটা? তার মানে সে সবাইকে নিয়ে রয়েছে, তখন সবার ব্যথা আমার ব্যথা হয়ে যাবে। ঠাকুর বলতেন আমি পরোপকার বুঝি না, কারণ পর বলেই কাউকে ভাবতে পারি না, তাই না? তুমি যখন নিজের ছেলে মেয়ের জন্য করো, সেটা কি উপকার বলে মনে হয় না? কিন্তু তো তেমনই ঠাকুর, যখন ঠাকুরকে ভালোবাসবো তখন সবাইকে ভালোবাসা ন্যাচারাল হয়ে যাবে। এটাই ওই জন্য বলছে তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছে। তোমার ব্যথা হবে, আর এটার সঙ্গে সঙ্গে একটা জিনিস ফ্রি হয়, মানে এটা ফ্রি পাই আমরা, যেমন ফ্রি পাই খাবারের সাথে, তেমন এর সঙ্গে একটা জিনিস ফ্রি আছে, সেটা হচ্ছে রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছ। হ্যাঁ, তার মানে সঙ্গে সঙ্গে ওই যে রূপটা দেখবো তার ওই রকম সুন্দর, ওটা দেখে মনে ফুল ফুটে উঠবে, আরও কি যে করেছ, এত তখন ভাল লাগবে যে বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না, এত সুন্দর। আর ব্যথার ডেফিনেশন জানো? ব্যথা হচ্ছে বলতে পারি, ফিল করতে পারি না। আর আনন্দ হচ্ছে ফিল করতে পারি, বলতে পারি না। তাই এটা থামানো যাবে না, থামলেই প্রবলেম। নিরন্তর জপাত সিদ্ধির ন সংশয়, চলতে থাকবে একদম নিত্যলীলা। তুই চাপ নেই। কি বলতো, এটা যে রুনু মামা দেখেছো সবাই, তোমার কিন্তু ভিডিও দেখেছে, আরে জানো তো ব্যাপার হচ্ছে এই যে ধরো বড় মামা ভিডিও করছে, দিদা এই করছে, প্রত্যেকটা এবার এইটা তো অন্যরা দেখবে, তার মানে তাদের যাজন হবে, তার মানে ঠাকুরের যাজন হচ্ছে ইনডাইরেক্টলি, সেটাই সবাই টেক পার্ট করছে, তাহলে কতটা সার্থক হবে ভাবো। তাহলে ওই যে ঈশ্বরেরই কি না, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতই হোক দরিদ্র দুর্গতি। পেয়ে গেছে পটি? আচ্ছা ঠিক আছে, না পাইনি, নি না কর্তাটা নি না, সব পা ধরে গেছে, পা নামাও, নামিয়ে না নামিয়ে দাঁড়াও, একবার দেখো দাঁড়াতেও পারবে যদি চাও। ঠাকুরের জন্য কীর্তন করলে লাফিয়ে কীর্তন করতে পারবে বলছি তো, ইয়ার কি মারছি না। হ্যাঁ পরের বার হাতে ব্যথা আছে? কোথাও ব্যথা নেই, মনে করিও না এসব।
এতক্ষণ কীর্তনে খরতাল বাজছে, কিচ্ছু ব্যথা ফেথা নেই ভাই, মনে করিও না। স্ট্যান্ড ফ্যান নেই আমার কোনো। হে রাধা স্বামী, হে রাধা স্বামী, হে রাধা স্বামী, হে রাধা স্বামী, অন্তর তন মম অন্তর জামি, হে রাধা স্বামী, হে রাধা স্বামী, বিগত জনম কত সঞ্চিত কামনা, কত কথা সুখ দুঃখ, কত না বেদনা, বিগত জনম কত সঞ্চিত কামনা, কত কথা সুখ দুঃখ, কত না বেদনা, তোমারই মাঝারে ফুটেছে আহারে, তোমারই মাঝারে ফুটেছে আহারে, তোমারই বাড়ি বাড়ি চেয়েছিনু আমি, তোমারই বাড়ি বাড়ি চেয়েছিনু আমি, তোমারই মাঝারে ফুটেছে আহারে, তোমারই মাঝারে ফুটেছে আহারে, তোমারই বাড়ি বাড়ি চেয়েছিনু আমি, 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 তোমারই মাঝারে ফুটেছে আহারে, তোমারই মাঝারে ফুটেছে আহারে, তোমারই বাড়ি বাড়ি চেয়েছিনু আমি, হে রাধা স্বামী, রাধা স্বামী, হে রাধা স্বামী, হে রাধা স্বামী, অন্তর তন মম অন্তর্যামী, হে রাধা স্বামী, হে রাধা স্বামী, হে নব পরিচিত, হে চির পুরাতন, দর্শনে আজি তব সার্থক এ নয়ন, হে নব পরিচিত, হে চির পুরাতন, দর্শনে আজি তব সার্থক এ নয়ন, এ জীবন ফুটে উঠি স্তুতি হয়ে পড়ে লুটি, এ জীবন ফুটে উঠি স্তুতি হয়ে পড়ে লুটি, শুধু তব শ্রী চরণ দর্শন কামি, হে চির আশাতীত, হে চির অনুকূল, সেই তুমি সেই আমি, আজি আর নাহি ভুল, হে চির আশাতীত, হে চির অনুকূল, সেই তুমি সেই আমি, আজি আর নাহি ভুল, সুন্দর সুলগনে আজি পড়িয়াছে মনে, সুন্দর সুলগনে আজি পড়িয়াছে মনে, আমি তব চিরদাস চির অনুগামী। জানো, বলো তো কালী ঠাকুরকে কেন জবা দেয়? জবাটা দেখেছো? তোমার মধ্যে হার্টের পিকচার দেখেছো? হার্ট রিয়েল এরকম একটা লাল এরকম একটা জিনিস থাকে, ওখান থেকে এরকম এরকম জিনিসপত্র অ্যাওর্টা ভেন্স বেরিয়ে থাকে, এরকম করে আর্টারি ফার্টারি বেরিয়ে থাকে, এরকম একটা লাল দবদবে জিনিস এখান থেকে এরকম ভাবে বেরিয়ে আসে জিনিসপত্র। জবা এরকম দেখতে হয়, এরকম জবা হয়, এখান থেকে এরকম করে ফুলুরি ফুলুরি বেরিয়ে থাকে। আর আমাদের হার্ট ওরকম দেখতে, ওটা যে হৃদয়। মা কালীকে জবা দেওয়া মানে হচ্ছে হৃদয় দেওয়া, হৃদয়, জ্বলন্ত রক্ত মাখা হার্ট। আর ওর জন্য তখন যখন অসুবিধা হয়, ছিন্নমস্তায় নিজের গলা কেটে নিজের রক্ত নিজে খায়। দেখেছো তো? ওটা আমাদের অহংকার তুলে নিজের সুষুম্নাটা কালি খায়, এখান থেকে বাকি দুটো তিনটে দেখবে ফুরিঙ্গি বেরোয় জলে। এদিক দিয়ে একজন ডাকে নিয়ে একজন আছে, একজন কে একজন আছে, দুজন খায়, হ্যাঁ খায়, অহংকার খেয়ে নেয়। অহংকার মানে আমি কার, ঠিক আছে? ওইটাই বলছে যে সেই তুমি সেই আমি। আর বলছে সুন্দর সুলগনে, মানে আজকে শ্লোকনটা সুন্দর কারণ আজকে মনে পড়েছে। যে ঠাকুর বলছেন আমাদের সৎসঙ্গের ইয়েতে, ঠাকুরের যখন মিশন স্টার্ট হয়, এটা সিম্বলে লেখা থাকে দদাতু জীবনং বৃদ্ধি নিয়তং স্মৃতি চিত্তে, নিয়তং স্মৃতি চিত্তে, মানে স্মৃতি চেতন দাও আমাকে, স্মৃতি চেতনাবাহী, যে স্মৃতি চেতনাবাহী সেই চৈতন্য আমাকে দাও। রামকৃষ্ণদেবের কাছে যখন কেউ আসতো, রামকৃষ্ণদেব তোমার চৈতন্য হোক, এই চেতনা, স্মৃতি চেতনা। হ্যাঁ, তাই এখানে এই যে বলছে সুন্দর সুলভ, মনে পড়েছে চিরদাস চির অনুগামী, সুন্দর সুলগনে আজি পড়িয়াছে মনে, আমি তব চিরদাস চির অনুগামী। সুন্দর সুলগনে আজি পড়িয়াছে মনে, আমি তব চিরদাস চির অনুগামী, আমি তব চিরদাস
রাধা স্বামী, হে রাধা স্বামী। এক মিনিট। সৎসঙ্গের প্রসাদ আসছি, আমি বলে না, সবাই বলে আসছে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, সবাই চেঞ্জ হয়ে যাবে। বাচ্চা বুড়ো হবে, বড় বুড়ো হবে, বুড়ো মরে যাবে, সব চেঞ্জ হবে। চেঞ্জ হবে না কি বলতো, যেটা ঠাকুরের একটা নিত্য থাকবে। সে যে ঠাকুরের সাথে কানেক্টেড, তার ছোটবেলাও হারাবে না, বড়বেলাও তাড়াতাড়ি যাবে না, বুঝলে? জয়গুরু। ট্রিমেন্ডাস যাজন হলো, কীর্তন হলো। যারা 1 ঘন্টা আগে ব্যথায়, তারপরে কী সব প্রবলেমে কান্নাকাটি করছিল, তারা এখনও কান্নাকাটি করছে, বাট ঠাকুরকে দেখার জন্য, ঠাকুরকে না দেখার জন্য কান্নাকাটি হচ্ছে। কত ভালো ভালো আলোচনা হলো, কত সুন্দর কীর্তন হলো। যদিও গান বাজনা কিছুই জানি না আমরা, অন্তত আমি, কিন্তু ভাই কি আনন্দ। হ্যাঁ, এতক্ষণে আমার পড়ার কাজ চলছিল, রিসার্চের কাজ চলছিল, এখন গিয়ে আবার বিজনেসের কিছু আছে, আর মাঝখানে ঠাকুরের এটা হয়ে গেল। সবকটাই ঠাকুরে যাতে সার্থক হয়ে ওঠে, এগুলো এই জন্য করছি, এগুলো এই জন্য বারবার বলছি, যাতে আপনারাও করুন। আমাদের ফ্রেগরেন্স যেমন আপনি অবধি পৌঁছাচ্ছে, তেমন আপনার ফ্রেগরেন্সও আমাদের অবধি পৌঁছাবে। জয় গুরু। আজকে ঠাকুরের গান হলো, কীর্তন হলো, আপনারা সবাই দেখবেন। নামটা বলে দাও। সন্ধ্যা ঘোষ। হাজার হাজার জন দেখবে, কিন্তু লক্ষ লক্ষ লোক। তুমি বলবে? পাগল পাগলি তো চাই এখন। এখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে, যাতে মাস্টার ওই দিনের শোটো দেখতে পারে সবাই, সেই কাজ হচ্ছে।